আমার নবীজি লাশের কাছে গেলেন। আমার নবীজি দেখতে পেলেন জুলাইবিবের চতুর্দিকে 7টা কাফেরের লাশ। আমার নবীজি কেঁদে কেঁদে বলেছেন, সাহাবীরা দেখো, জুলাইবিব শুধু একাই শহীদ হয় না, এই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া আমার জুলাইবিব জান্নাতে চলে গেছে। আমার নবীজি করলেন কি, নিজের মোবারক বরকতময় রান, এই উরুটা, নিজের পায়ের উরুটা বিছায়া দিয়া তার মাথাটা তার উরুতে রাখলেন, মুখের রক্তগুলো মুছে দিলেন, দোয়া করে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ জুলাইবিবকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সুন্দর করে তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। একজন ছিলেন ধনী মানুষ, আর একজন ছিলেন শুধু গরিব না মহা গরিব। জামাই ছিলেন একজন ওসমান জিন্নুরাইন, 7,000 কোটি টাকার মালিক। অনেক সম্পত্তি আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু খুব হিসাব করে চলতেন। একদিন এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন। কি দোয়া? আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন, আচ্ছা এই দোয়া কি কেউ চায়? বলেন, কেউ চায়? আমার সম্পদ যেন কমে যায় হুজুর, এই জন্য দোয়া করেন। আমি তো এরকম কোনো লোক পাইনি পর্যন্ত। আমাদের কাছে অনেকেই দোয়া চাইতে আসে, কিন্তু এরকম তো কেউ চায় না যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। এটা কেউ বলে? কিন্তু কি ওসমান এমন ধনী, নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়, সম্পদ যেন কমায় দেয়। রাসূল বলছেন, ওসমান তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও? তিনি বলছেন, উটের পিঠে যখন আমি বসে বসে যখন খাই, হঠাৎ করে যদি কোনো খাদ্যের দানা যদি উটের পিঠ থেকে পড়ে যায়, আমি উটকে বসায় দিয়া সেই দানা মাটি থেকে তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আমি খেয়ে নেই। আমার রাসূল বললেন, ওসমান তোমার যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের সম্পদ তো কমবে না, আরো বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم. هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول
شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা এই সাইডে দিয়ে দাও, দেখতেই পাই না। وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাশড়া পূর্বপাড়া মসজিদে কুবা জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 21তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব জালাল উদ্দিন তালুকদার, প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। আমরা সুস্থ আছি, নিরাপদে আছি। এত একটি বরকতকে সামনে নিয়ে যিনি আমাকে আপনাকে এমন একটি গুনাহ মাফের জায়গায়, বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, এই মাহফিলটার বয়স হলো 21 বছর। কত বছর? 21 বছরে কি শিশু হয় না কিশোর হয়? কিশোর, যুবক। মাহফিল একটি সুন্দর রূপে রূপায়িত হয়েছে। আল্লাহ তাআলা তুমি এই মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটি একটু আবদার করেছেন যে হুজুর আপনাকে একটু কষ্ট দেব, সেটা হলো আপনার মুখ থেকে যদি একটু কথা আমাদের মসজিদের উন্নয়নের জন্য যদি একটু বের হতো, আমরা একটু উপকৃত হতাম। তাই আমি বললাম ভাইজান তাহলে কি হবে, কি করা যায়? হুজুর শুরুতেই যদি একটু বলে দিতেন। তা আমাকে মাঝে মাঝে তারা একটু ঘুতাবে, আমি এটা চাচ্ছি না। শুরুতেই যদি এটা শেষ হয়ে যায়, আমার মনে হয় একটা সাইড হয়। কি মনে করেন আপনারা? আওয়াজ কিন্তু খুব স্লো, মনে হয় খুব রাগ করতেছেন আপনারা। মসজিদ কার ঘর? বানাবে কে? আল্লাহ বানাবে। আল্লাহ বানাবেন, কিন্তু আল্লাহ এখন বানায় দিবেন না।
আপনি আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ঘর বানায় দিবেন। বিশাল অফার কিন্তু এটা। তো আমি এখানে লাখ লাখ টাকাও চাবো না, বলবো না যে এরকম দিতে হবে। একটু চাদর গেলে, এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, মা বোনরা আসছেন, মাহফিল কমিটি উপকৃত হবে, মসজিদের উন্নয়ন হবে। একটু যে যা পারি, দয়া করে ছেঁড়া কোনো টাকা কেউ দিবেন না। 2-4-5 টাকা এখন ফকিররাও নেয় না। সেদিন এক আসাদ গেটে ফকিরকে দিতে নিয়েছে 10 টাকা, বলে হুজুর আপনার কি অভাব, আমার থেকে 20 টাকা নিয়ে যান। এখন ওরাও মোবাইল নিয়ে ঘুরে, মোবাইলে কথা বলে, ভিআইপি ফকিরও হয়ে গেছে এখন, তারাও এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো আমরা আল্লাহকে যখন দেবই, আমরা একটু দিল থেকে যে যা পারি আমরা দেব। কোথায় ব্যাগ, কোথায় চাদরগুলো, কোথায় ব্যাগ, কোথায় দেন? রেডি হন না এখনো? সময় তো চলে যাচ্ছে, এতক্ষণ তো নেমে যাওয়ার কথা। দ্রুত যে যা পারি আমরা একটু দিল থেকে দেব, নিয়ত করব আগে, এরপরে দেব। কবুল করবেন কে? আসতে বলবেন না কে? আমরা জিকিরের তালে তালে 2 থেকে 3 মিনিট যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো। কি হলো, কোথায় চাদর দেন? যে যা পারি আমরা সবাই দেব। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এদিক থেকে তো কোনো লোক দেখছি না, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, চাদরগুলো ব্যাগগুলো কোথায়? এত ব্যাগ নামলো, পিছন দিয়ে দৌড় মারলো না তো আবার? আচ্ছা জি, আমরা যা দান করেছি আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে ফিরে যাচ্ছি। একটু ছন্দ পতন হয়েছে, কিন্তু মসজিদের জন্য, আমার দেশের মসজিদগুলো তো এদেশের মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে নির্মিত হয়, তাই না? ম্যাক্সিমাম মসজিদ চলে, মাদ্রাসা চলে আমার দেশের মানুষের লাউ বেচার কুদু বেচার টাকা দিয়া। বলি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষকে, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে সুন্দর সৃষ্টি মখলুক হচ্ছে মানুষ। দেখা যাচ্ছে না মানুষকে, দেখি একটু একটু এটা পিছনে দেন তো, একটু, অনেকে দেখতে পাচ্ছে না। ধরেন, অনেকে ধরেন। জি, সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে মানুষকে। দুটা চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? দুটা কান কে দিয়েছেন? নাকটা কে দিয়েছেন? দুটা ঠোঁট কে দিয়েছেন? এই সমস্ত সৃষ্টিতে পৃথিবীর কারো কি অবদান আছে? অবদানটা কার? এই জন্য এই দুটা ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, প্রথম জিকির হবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। এই যে আমি কথা বলছি, এই কথা কি সহজে বের হয় না, কত স্তর আছে। সায়েন্স বলতেছে মানুষ যখন কথা বলতে চায় তখন তার 27টা স্তর পার করে এরপরে সে কথা বলে। 27টা স্তর পার হওয়ার পরে তার মুখ থেকে কথার আওয়াজটা বের হয়। এটা কে দিয়েছেন? জিহ্বা। জিহ্বার ভিতরে 357টি সূক্ষ্ম সূক্ষ্ম স্তর রয়েছে এবং এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকের জিহ্বার ভিতরে 1.5 কোটি স্বাদ দিয়েছেন। কত কোটি? কয়টা স্বাদ নিয়েছেন? কিছু মাছ, কিছু ফল, কিছু খাবার, এই তো। আর বাকি স্বাদ তো পড়েই আছে, জান্নাতে খাবো। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জিহ্বার স্বাদ নেই হলো বিড়ি দিয়া। কি দিয়া? বিড়ি দিয়ে আমরা জিহ্বার স্বাদ নেই। চামড়া, এই চামড়া আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। এটাও চামড়া, এটাও চামড়া। এখানে চুল গজায় রাখছেন আল্লাহ তাআলা। তালুতে কি কোনো চুল আছে? এগুলো কি চামড়া এক প্রকার? মাথা থেকে পা পর্যন্ত ৯৭৬৮ প্রকার চামড়া প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। আঙ্গুলের ছাপ, প্রত্যেক আঙ্গুলে আল্লাহ তাআলা ১৫৭টি করে রেখা দিয়েছেন। প্রত্যেকটা আঙ্গুলে, আঙ্গুলের আগায় ফিঙ্গারপ্রিন্ট, যা দিয়ে জমি দলিল হয়, টিপসই হয়। এই ফিঙ্গারের সাথে পৃথিবীর কারো ফিঙ্গারের কোনো মিল আছে? প্রিন্টের কোনো মিল আছে? এরপর চোখ, আল্লাহ তাআলা চোখটা দিয়েছেন
এই চোখকে ভালো রাখার জন্য প্রত্যেক চোখের পেছনে আল্লাহ তাআলা 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন। চিকন চিকন রগ দিয়েছেন যা মাথার সাথে সংযোগ রাখে। হঠাৎ করে যদি একটা রগ যদি অকেজো হয়ে যায়, মানুষ প্যারালাইজড হয়ে যায়, তাহলে এই চোখের পেছনে 1,70,000 রগ, এটা চালান কে? আসতে বলবেন না, চালান কে? আর এই চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে, বান্দা দেখে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার দেখার ব্যবস্থা করলাম, সবকিছু দেখবা না, সবকিছু শুনবা না। শ্রবণ কোষ দিয়েছেন প্রত্যেকটা কানের ভিতরে, আল্লাহ তাআলা শ্রবণ কোষ দিয়েছেন 1,00,000, 1,00,000, 2,00,000 শ্রবণ কোষ প্রত্যেক কানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সবকিছু শুনবা না, সবকিছু দেখবা না, সবকিছুর স্বাদ জিহ্বায় নিবা না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'যা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেন, যখন কোন আদম সন্তান সকাল করে, ঘুম থেকে যখন উঠে, যখন সে সকালবেলা যখন ঘুম থেকে উঠে বসে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব এসে জিহ্বার কাছে এসে নালিশ করো, জিহ্বা শোনো, তুমি হচ্ছ আমাদের লিডার, তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, ইমানদার যে বান্দা হবে তার নামাজের পরে আল্লাহ তাআলা বলছেন, নামাজ ঠিক করার পর পর তোমার ঠিক করতে হবে তোমার জিহ্বা। এই দুনিয়াতে যত অপকর্ম হয়, যত অন্যায় হয়, যত হারাম গর্হিত কাজগুলো হয়, দুটো অঙ্গকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে। একটা হলো 2 চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা, আর 2 উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গ লজ্জাস্থান। রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই 2টা অঙ্গের হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেহ একটা বিশাল রাষ্ট্র, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির রাষ্ট্রপতি কিন্তু আমি নিজেই, ঠিক কি না? কি আপনার দেহকে অন্য কেউ চালায়? আমি তো চালাই। এই হাত দিয়ে আমি কাজ করি, এই চোখ দিয়ে আমি দেখি, এই কান দিয়ে আমি শুনি, এই নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নেই, স্বাদ নিয়ে নেই, গন্ধ নিয়ে নেই। এই জিহ্বা দিয়ে আমি কথা বলি, এই জিহ্বা দিয়ে আমি স্বাদ আস্বাদন করি, এই পা দিয়ে আমি চলি। আল্লাহ তাআলা আমার এই দেহের উপরে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বান্দা শোনো আমি তোমাকে মুক্ত করে দিলাম, কিন্তু একেবারেই মুক্ত করলাম না। একদিন তোমার মুখোমুখি হতে হবে, সেই দিনটার নাম হলো মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, একজন মানুষ পৃথিবীর কোন প্রশাসনের ভয়ে ভালো হবে না। র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, আইন কানুন দিয়ে পৃথিবীর তৈরি করা বিধান দিয়ে মানুষ কখনো ভালো হতে পারে না। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে, দুনিয়ার প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। আসতে বলবেন না, কার ভয়ে? বলেন। এই জন্য জাতিকে আগে শিখাতে হবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার দেশে একটা বিদ্যা খুব বেশি শেখানো হয়, সেটা হলো চুরি বিদ্যা।
কি বিদ্যা? চুরি বিদ্যা। আমার দেশে এটা কম না বেশি? বেশি। যে চুরি করতে পারে সে খুব ভালো। আমার বন্ধুগণ, মাস্টার্স পাস করলেই শিক্ষিত হওয়া যায় না। লেখাপড়া জানলেই যে অনেক বড় কিছু আল্লাহওয়ালা হয়ে গেছে তা কিন্তু নয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোনো বস্তুগত শিক্ষা দিয়া, প্রযুক্তিগত শিক্ষা দিয়া মানুষ কখনো ভালো হতে পারে না। আজকে জ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তিতে যদিও দুনিয়া এগিয়ে চলেছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি? আসতে বলেন কম না বেশি? বাপ মার সেবার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন মানুষ সেই সময় ভালো হয়ে যাবে যে সময়টা তার মধ্যে এবং আল্লাহর মধ্যে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে যাবে। যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর হয়ে যাবে সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে না। এই জন্য আমাদের সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে। কার সাথে বলেন? আসতে বলবেন না, কার সাথে? সে আল্লাহর সঙ্গে কি সবাই কথা বলতে রাজি আছেন? কথা বলতে রাজি আছেন? কেমন করে কথা বলবেন? বলেন, কেমন করে কথা বলবেন? এই দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন, হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন, পেয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো ফোন নাম্বার নাই। আসতে বলে, আছে না নাই? আমার আল্লাহ তাআলার ফোন নাম্বার হলো 24434। আছে না নাই? 244। এই তো আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন একজন। 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার হলো 4 রাকাত। বান্দা যদি সঠিক নাম্বারে সঠিকভাবে যদি ডায়ালের মতো ডায়াল করতে পারে, আল্লাহ ওই বান্দার মুখোমুখি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নাম্বার তো আমাদের ভুল হয়ে যায়। ফজর নামাজ তো খবরই নাই। এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। মসজিদ বেশি হয়ে গেছে, মুসল্লি কমে গেছে। একটা গ্রামের ওই মাথায় একটা, আরেক মাথায় একটা, 2 মাথায় যখন 2টা মসজিদ, মাঝখানে ওরা বলল ওই 2 মসজিদে যাব না, আমরা একটা মসজিদ বানাই। এরকম তো নাই মনে হয়? আছে না নাই? মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। ফজরের সময় কোনো খবর নাই, আজান হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল, যেটা জীবনের যে আমাদের নিত্যদিনের যে লাইফ স্টাইল, জীবনের যে গতিধারা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোর জন্য রাতটাকে আড়াল করেছি। বান্দা, যখন রাত হয়ে যাবে তুমি আজে বাজে বেহুদা সময় নষ্ট করবে না, তুমি একটু ঘুমের দিকে চলে যাও। ঘুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? ঘুমায় বেশি ধনী মানুষ না গরিব মানুষ? বলেন। গরিব মানুষ। ধনীর কোনো ঘুম হয় না। ওষুধের পর ওষুধ খায়, ঘুম ধরে না। 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঘুম ধরে না। ঘুম ধরে না কারণ ঘুমাবে কেমনে? কারণ ও তো মদের আড্ডায় বসে বসে সময়টা নষ্ট করেছে সারা জীবন ধরে। ঠিক কিনা? ইমানদার কখনো দেরি করবে না। আমার নবীজি এশার নামাজের পর কোনো কাজ করতে তিনি পছন্দ করতেন না, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আমার নবীজি এশার পর তিনি বিশ্রামে চলে যেতেন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান, সিজদা দেন, রুকু দেন। যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, তবে সবচেয়ে বেশি সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সিজদা যার জীবনে বেশি হবে, মুহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে বলছেন, বান্দা সফল কি হতে চাও নাকি? সফল যদি হতে চাও, তোমাকে 4টা কাজ করতে হবে, তুমি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াত দিয়ে কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? আমার দেশে তো আয়াত ছাড়া ওয়াজও আছে, আছে না? আয়াতও লাগে না, হাদিসও লাগে না, এরকম ওয়াজও কিন্তু আমার দেশে আছে। একটা বিষয় মাথায় রাখবেন, যে ওয়াজে আয়াত বেশি সে ওয়াজে বরকত বেশি। যে ওয়াজ আয়াত শূন্য সে মাহফিল বরকত শূন্য, কোনো বরকত থাকবে না। মাহফিলে বসে যদি আয়াতের অর্থ নাও বুঝেন, হাতের একটা করে কড়া নাড়বেন, কড়া গুনবেন, হুজুর আজকে মাহফিলে কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন, এটা গুনবেন, তবুও সব পেয়ে যাবেন। আয়াত শুনবেন, প্রত্যেকটা হরফে হরফে নাকি কে দিয়ে দিবেন? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, 4টা কাজ করো, সফল হয়ে যাও। কার পরামর্শ? সূরা হজ আয়াত নাম্বার 77 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা শোনো, 1 নাম্বার কাজ হলো তোমরা কি করবে? রুকু করো। কি করো? রুকু করো। রুকু কি নামাজের বাইরে না নামাজের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে রুকু করো। নাম্বার 2 হলো সিজদা করো। কাকে? আসতে বলবেন না, কাকে? এই দুনিয়াতে মানুষ ওই মানুষকে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, এমন কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? 5 বিবি নাই মনে হয়? 5 বিবিও আছে। বিবি তো একখান বেশি। আল্লাহ কইছে 4 বিবি পর্যন্ত ঠিকঠাক। ও একটা মারা গেছে। হ্যাঁ, কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন। মাসালা কিন্তু আমি কিন্তু মাসালার দিকে গেছি, উনি মাসালা দিয়ে উত্তর দিচ্ছেন। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? এই মাহফিলে বসে যদি নিজের ইচ্ছায় বসেন, নিজের ইচ্ছায় ওঠেন, এটা কি মাহফিলের শৃঙ্খলা রক্ষা হবে? বসেছেন, আমরা বসেছি কার মাহফিলে? কিসের মাহফিলে? তাহলে এই মাহফিল থেকে যে আগে চলে যাবে সে কি রহমত বেশি নিয়ে যাবে না কম নিয়ে যাবে? কম নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমাদের লাস্ট কাজ হবে দোয়া করা। লাস্ট কাজ হবে কি? দোয়া করা। দোয়া না করে শয়তান যেন কারো প্রতি কুনজর না দিয়া, ক্ষতিগ্রস্ত না করে। আল্লাহ তাআলা সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। বসুন সবাই, কেউ যাবেন না। আমি সবাইকে নিয়ে আমার ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে 5 বিবিতে আমি কথা বলে মজা পাই, কেন জানেন? এই জয়পুরহাট 5 বিবি এলাকার মানুষের ভিতরে ঈমানের একটা চেতনা লালন করে। বলি আলহামদুলিল্লাহ। এই জনপদে দ্বীনের কিছু প্রচার প্রসার আছে, দ্বীনের কিছু মানুষ এখানে আছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ কইছে কয় বিবি? আর এখানে হয়ে আছে কয় বিবি? মরে যাওয়ার কারণে। হ্যাঁ, মরে গেলে একসঙ্গে 4টা রাখা যাবে। যদি মরে যায় ওটা আর গুনাহ হবে না,
ওরকম যদি 6-7টাও হয় 6 বিবিও হতে পারে। সাবেক 2 আর বর্তমানে 4। দেখছেন কি অঙ্ক মিলাইছে দেখেন। যিনি কইছেন তার বউ যদি এই রিপোর্টটা জানে, খবর আছে। কিন্তু আমার দেশের মারা তো হুরকে নিয়েও হিংসা করে। হুরের গল্প যদি বইয়ের সঙ্গে কেউ করতে চান, দয়া করে কেউ রাতের বেলা করবেন না, এই গল্পটা দিনের বেলা করবেন। আল্লাহ তাআলা এরকম এত হাজার হুর দিবেন, জান্নাতে হুর থাকবে পুরুষের জন্য। এরকম গল্প রাতের বেলা যদি করেন তাহলে কিন্তু এক বিছানায় ঘুমানো যাবে না। বলবে তুমি উল্টা দিক দিয়া অথবা ওই ঘরে যায় হুর নিয়ে শুয়ে থাকো, আমার সাথে কোনো কানেকশন নাই। কিন্তু জান্নাতে হুর আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সবাই নেবেন না? দেখেন আস্তে আস্তে নেবেন না। দেখেন বুড়া চাচাও কিছু কয় নেব, বুড়ি জানলেও কিন্তু খবর আছে। কিন্তু বুড়া কি সেদিন বুড়া হয়ে উঠবে? জান্নাত হবে বুড়া না যুবক? যুবক। সে কি কখনো বুড়া হবে? বুড়াও হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার একই চাল, বাপ খায় বুড়া হয়, ছেলে খায় যুবক হয়। আর জান্নাতে সবাই যুবক থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। নামাজ না পড়লে তাহলে আল্লাহর টেলিফোন নাম্বার আছে না নাই? আছে। কয়টা নাম্বার? 5টা। 5টা নাম্বার 2 4 4 3 4 সঠিকভাবে যদি ডায়াল করতে পারি, আমার আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবেন। যখন তুমি নামাজে দাঁড়াবে, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে। ওহে যুবক, তোমার সুন্দর বডি, সুন্দর প্রস্তুত করেছো, ব্যায়াম করে জিম করে সুন্দর বডি বানিয়েছো, মাসল বানিয়েছো, ফিটনেস বডি তোমার হয়েছে, কিন্তু ফজরে জায়গা পাও না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যে বডি ফজরে উঠতে পারে না, সেই বডি মূল্যহীন বডি। এই মস্তক আল্লাহর সামনে সঁপিয়ে দাও। পৃথিবীর কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারে না। সেজদা একমাত্র আল্লাহর জন্যই খাস। আমার দেশের পার্লামেন্টে এমন একটা সময় চলে গেছে, যে সময় পার্লামেন্টে ঢুকতে নিয়ে মাথা নিচু করে ঢোকা লাগতো। এই মাথা নিচু করে ঢোকার যে একটা সিস্টেম চালু ছিল, এই সিস্টেমটা ব্রেক করেছেন আমাদের কোরআনের পাখি। আল্লাহু আকবার। তাকে ভালোবাসে না এমন কোন লোক নাই, এমন কোন লোক ছিল না। আমি নিজের কানে শুনেছি, তৎকালীন স্পিকার ছিলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। এই বেচারিটা মাঝামাঝি বলতেন, মাওলানা সাহেব আপনি যখন সংসদে বক্তব্য দিবেন, শুধু এমনি কথা বলবেন, এটা সুর দিয়ে বলবেন, ভালো লাগে। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমরা আফসোস করি, আমরা আফসোস করি, কিন্তু তিনি তো সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমরা কি দিতে পেরেছি বলেন? কিছুই দিতে পারি নাই। তবে একটা কথা, আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে এবং খেলবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেই, ঠিক কিনা? আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। জ্বালাইছে মুসা আলাইহিস সালামকে ফেরাউন, আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায় মেরেছেন। পানি যখন খাচ্ছে তখন কয়, মুসা মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? এখন বলে মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ। দেখছেন, ওর আল্লাহ এখনো হয় নাই। তাও যখন হচ্ছে না, তখন আবার শেষে বলে, আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ আছো, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি মিথ্যা কথা, মরার আগ দিয়েও কি বলতেছে, মিথ্যা কথা। আল্লাহ বলছেন না, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান না, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন তুই। তোকে আজকে পানিতে চুবায়া মারবো।
মারেন নাই? আসতে বলবেন না, মারেন নাই? তিনি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের মহান সংসদে দুনিয়ার সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিল উত্থাপন করেছেন এই আমাদের কোরআনের পাখি। অনেক কথাই তিনি বলেছেন, চেষ্টা করেছেন তার দিলটা কাটতো এই জাতির জন্য। অনেক মেহনত করেছেন, একটানা 50 বছর রাত বিরাত জেগে জেগে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন রেকর্ডও নাই। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে তিনি মারও খেয়েছেন। নবীজি এমন মার খেয়েছেন, সেন্সলেস হয়ে পড়ে থেকেছেন বহুক্ষণ ধরে। বিশেষ করে তায়েফের ময়দানের কথা মনে হলে পরে একদম হেরে যাই। আহা, তায়েফে যখন আমি মাঝে মাঝে যাই, মক্কায় গেলেই তায়েফে চলে যাব আমি। তায়েফের ময়দান যখন ঘুরি সেই সময় মনে হয় বারবার, হারে এই তায়েফের কোন জায়গায় যেন রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন। অনেক অনুমান আন্দাজ করে বলেন এই জায়গাটা। নিজের চোখে দেখে এসেছি। আমার নবীজিকে মক্কার মানুষ যখন দাওয়াত দিতে বাধা দিল, দাওয়াতি কাজ রাসূল মক্কায় করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলীয় নিবন্ধন বাতিল করা হলো, দলকে ব্যান করে দেওয়া হলো। এখনো আছে না নাই? আমার নবীজি দাওয়াতি কাজ তো তার নেশা, তিনি এটাকে বন্ধ রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ি এলাকাকে চয়েস করলেন, তায়েফের নগরীতে গেলেন। সেই তায়েফের পাহাড়ি মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তায়েফবাসী রাসূলকে চিনতে না পেরে, আজ করতে না পেরে তারা কি করল? রাসূল কি ফুল না দিয়া, রাসূলকে সুন্দর করে বরণ করে না নিয়া আমার রাসূলকে তারা উপহার দিয়েছে ফুল না পাথর, চিকন চিকন চোকা চোকা পাথর। নবীজির কোমল দেহে যখন মারা হলো, নবীজির হাতের মধ্যে যখন হাত যুক্ত মনে হতো তুলার মতো নরম। নবীজি কারোর সঙ্গে যখন মোলাকাত করতেন মনে হতো এটা মানুষ না তুলা। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে বানিয়েছেন, তার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তিশালীও তিনি ছিলেন। 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার চেয়ে বেশি শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষ না, জান্নাতের পুরুষ, জান্নাতের পুরুষ। সেই নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, পাথর পেলেন। পাথর যখন মারা হলো, নবীজির মাথার রক্তগুলো গড়ে গড়ে গিয়ে নবীজির জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল। জুতার তলার পায়ের তলা লেগে গেছে, টান মেরে খুলতে পারেন না। ব্রেন সেন্সলেস হয়ে তিনি পড়ে আছেন, নবীর পাশে কেউ নাই। আল্লাহ বলছেন, জিবরাইল আমার দোস্তের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আপনি শুধু আমাকে বলুন, 2 দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। এরা বুঝে নাই, জানে নাই, এরা আমাকে আজ করতে পারে না, আমাকে আঘাত করেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজি তাদের জন্য মাফ করলেন। নবীর ভিতরে সারা জীবন ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে সংবরণ করো, প্রতিশোধ নিও না। প্রতিশোধ নিলে ক্ষণিকের আনন্দ পাবে, মাফ করলে সারা জীবনের আনন্দ পাবে। ক্ষমা করে দিবা, সারা জীবন তুমি আনন্দ পাবা। আর ক্ষণিকের প্রতিশোধ নিবা, কিছুক্ষণ ভালো লাগবে, পরে ভাববা আমি এটা প্রতিশোধ নিতে গেলাম কেন। আমার নবীজি মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ছাড় দিয়েছেন। তায়েফের জন্য রাসূল দোয়া করে আসলেন। সেই তায়েফটা এখন এত ঠান্ডা, সারা বছর ওখানে এসি লাগে না, ঠান্ডা সুন্দর বাতাস, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৃষ্টি হয়। ওই তায়েফে যে পরিমাণ ফল হয়, তায়েফের ফল গোটা দুনিয়ার মুসলমান খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মার খেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন।
সবাই ভেবেছে, তায়েফের মানুষ ভেবেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। নবীজি সেখান থেকে আস্তে করে সেন্স পাওয়ার পর তিনি ফিরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। নবীজি সেখান থেকে দৌড় মারলেন। এক দৌড় মেরে সামনে আর পারতেছেন না, কারণ নবীজি 1 রাত নয় 2 রাত নয় 3 রাত 3 দিন 3 রাত নবীজির পেটে কোনো খাবার যায় নাই। নবীজি খেতে পারেন না, কোনো খাবার তিনি পান নাই, খাবার খান নাই তিনি। যারা তো নাহারি তৃষ্ণার্ত পিপাসার্ত আমার নবীজির দেহ থেকে রক্তগুলো ঝরতেছে। রাসূল মারা যাবে না মনে একটা অবস্থা হয়ে গেছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন দাঁড়ায়, কে যেন চিত হয়ে পড়ে আছে। সামনে গিয়ে দেখে এত সুন্দর সুশ্রী মানুষ জীবনে আমার চোখে পড়ে নাই। ওই কেয়ারটেকারের যুবকটা করলো কি, রাসূলের এই অবস্থা দেখি, রক্তাক্ত দেহ দেখে আঙ্গুর বাগান থেকে 1 থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে যখন দিয়ে বলতেছে, যুবক এই আঙ্গুর রস তুমি পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবীজি হাতখানা গায়ে দিলেন, মুসকে একটা হাসি মারলেন। 3 ঢোকে তিনি সেই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। আদ্দাস মনে মনে চিন্তা করে, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনলো কেমনে? এবার আদ্দাস বলছে, তুমি আমার নাম জানলে কেমনে যুবক? রাসূল বলছেন, আদ্দাস তোমার জন্ম হয়েছে নিনোয়া নামক গ্রামে। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, তুমি আদ্দাস তোমার গ্রামে, যে তোমার নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে, এই গ্রামে জন্ম নিয়েছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছে, এত তথ্য এত ইতিহাস তোমাকে কে বলে দিল? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলা সারা আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় নবীজির পায়ের দিকে এসে 2টা হাত রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবেন প্ল্যান করছেন। আমার নবীজিকে সেজদা নিয়েছেন নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রুকু করো সেজদা করো কাকে? আস্তে বলবেন না, কাকে? কোন ব্যক্তিকে সেজদা দেওয়া হালাল না হারাম? কোন মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চট করে তার 2টা হাত চেপে ধরলেন। 2টা হাত চেপে ধরে টেনে তুলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, শুধু তফাৎ হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম রাসূল, কিন্তু আমার প্রথম পরিচয় হলো আবদুহু ওয়া রাসূলুহু। আমি হলাম প্রথম পরিচয় হলো আমি হলাম বান্দা। বান্দাকে বান্দা কখনো সেজদা দেবে না। বান্দা সেজদা দেবে কাকে? আস্তে বলবেন না, কাকে দেবে? আল্লাহকে। যে সমস্ত দরবারে সেজদা গ্রহণ করা হয়, ওই সমস্ত দরবারের যারা ভণ্ড আছে থাপড়ায়া সোজা করা দরকার। এগুলো মূর্খ, এদের কিচ্ছু নেই, কোনো এলেম কালাম নাই। এরা মঞ্চে সে আবার ওয়াজও করে, আছে না নাই? ওরা মাজারে গিয়ে সেজদা দেয়, মঞ্চে সে ওয়াজ করে, থাপ্পড় মেরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার। তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, হাবি জাবি কি নাসা নাসি, হু বাবা খাজা বাবা আছে না, হু খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ, এরকম বদমাইশ আছে না নাই? আমাকে যখন কেউ বলে হুজুর পীর ধরা কি, আমি বলি চোর ধরা কি। আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো এখন এই মুহূর্তে, আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি। এত পীর। একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, এলাকার নামই হলো 3 লাখ পীর।
আমার এখানে বৃষ্টি কেন? না না, এটা কুয়াশার বৃষ্টি, এটা সরায় দেন। হ্যাঁ, দেন না। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এই কুয়াশার ভিতরে বরকত আছে না নাই বলেন তো? এই কুয়াশা কি ফসলের জন্য খারাপ না ভালো? ভালো। আল্লাহ তাআলা কি সুন্দর ভিজায় দেন। ফজরের শিশির যদি কারো চোখে লাগে, তার চোখের জ্যোতি কখনো খারাপ হয় না, ভালো থাকে। বলি আলহামদুলিল্লাহ। আমার দাদি ৮০ বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়েছেন। আমি তাকে কখনো ফজরের পরে আমি তাকে মুসল্লা থেকে উঠতে দেখিনি যতক্ষণ না তার তেলাওয়াত না শেষ হতো। আগের দাদিরা কোরআন তেলাওয়াত করতে, এখন ভাবিরা তো পড়ে না। ভাবি উঠতে সময় লেগে যায় মাত্র সকাল 11টা, বেলা 11টা বাজে, উঠেই এই ব্রাশটা নিয়ে আসো তো, আছে না নাই? একজন কইছে জয় বাংলা, ও জি বাংলা। হ্যাঁ, এই তো কিরণ, কিরণমালা কি? ও আচ্ছা, মানে যে নাটক টাটক যে কলকাতার, হ্যাঁ কলকাতার চ্যানেল, আপনি তো ভালোই দেখে জানেন। আজকে এই জি টিভি, জি বাংলা, তারপরে স্টার জলসা, স্টার মুভি, এগুলো সব মাদের চরিত্রকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আমার মা, খারাপ কিছু দেখবেন না, কারণ এই চোখটা কার নিয়ামত? আমি শুরুতে কইছি না, চোখের পেছনে কত রোগ আছে? 1,70,000 রোগ। এগুলো সব কে চালাচ্ছেন? কে চালাচ্ছেন? জি বাংলা দেখার জন্য। একটু আমার দিকে তাকান, মানে কুয়াশা বলে দিচ্ছে তাড়াতাড়ি ওয়াজ শেষ করো। আচ্ছা, না সমস্যা, একটু আবার একটু সাফ করে দেন তো, হ্যাঁ একটু সরাই দেন। হ্যাঁ ব্যাস, থাক থাক, লাগবে না। না বাঁশ টাস দিয়েন না, যা আছে এই ভালো আছে। বহু বাঁশ খাইছি 50 বছর, ঠিক কিনা? এই 50 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা কি কিছু দিছে না বাঁশ দিছে? দেখেন না, রড দেয়নি তো, শুধু বাঁশ। ব্রিজ হয়েছে কিন্তু রডের বদলে কি দিছে? বাঁশ আর নেব না ভাই। আমরা ভালো কিছু পেতে চাই। এই জাতি শুধু ঠকছে। এই জাতির নেতৃত্বে যারা ছিল তারা সবগুলো ম্যাক্সিমাম চোর, ঠিক কিনা? চোর। আমরা কেউ তো ভালো হতে পারিনি। মসজিদ কমিটি শুদ্ধ দখল করে নিয়েছে আজ। সুদখোর, মদখোর, জেনাকার দিয়ে মসজিদ কমিটি ভরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলি। সেজদা দেব কাকে? রুকু করব কাকে? খুশি করব কাকে? এত নেতার প্রশংসা, ওরে বাপরে বাপ। নেতার নাম নিতে 10 মিনিট লাগে। অতক্ষণ ধরে আল্লাহ, ওই নাম না নিয়ে আল্লাহর নাম নাও, তুমি জান্নাত পেয়ে যাবে। নবীর নামটা নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন সফল হয়ে যাবে। শর্ত হলো রুকু করো, সিজদা করো, ইবাদত করো কার? আর ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, ঈমান বৃদ্ধির কাজ করো। ঈমানকে নষ্ট করে দিও না। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলো ঘুমালে কি হয়? ওযু চলে যায়। শৌচকার্য করলে পর ঈমান চলে যায়। এরকম করে ওযু ভঙ্গের বেশ কিছু কারণ আছে, ঠিক তেমনি ঈমান ভঙ্গেরও কিছু কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ঈমান যেন ভঙ্গ না হয়ে যায় সেজন্য আমি এক কথাই বলে দিচ্ছি। 1 নম্বর হলো শিরিক করা ঈমান ভঙ্গের কারণ। সেজদা কাউকে দেওয়া যাবে না।
রুকু কাউকে করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় চাইবো কার কাছে? জুতার ফিতা ছিললো কার কাছে? অনেকে চিন্তা আছে মুসির কাছে যাবেন, মুসির কাছে যেতে আপত্তি নাই, কিন্তু আগে ছিঁড়ে গেছে বলে ফেলবো ইন্না লিল্লাহ। গ্লাস হাত থেকে পড়ে গেছে ইন্না লিল্লাহ, কোন দুর্ঘটনা ঘটে গেছে ইন্না লিল্লাহ, উপরের দিকে উঠতেছে আল্লাহু আকবার, আশ্চর্য কিছু দেখতেছি সুবহানাল্লাহ, একটা সন্তান জন্মের সংবাদ পেয়েছেন, বলবো কি আলহামদুলিল্লাহ। এটা এগুলো কিসের জিকির? কার জিকির বলেন? আল্লাহর জিকির। শিরিক কারোর সঙ্গে করা যায়, শিরিক আল্লাহর সঙ্গে করা যাবে না। শিরিক হলো ঈমান ভঙ্গের কারণ, এক নাম্বার। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম যদি কেউ স্থির করে না, এটা শিরিক হয়ে যাবে, ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। রাসূলের সুন্নাহ নিয়ে বাজে কথা বলার মতো কিছু বাজে লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী আইনকে বলা হয় মধ্যযুগীয় আইন, ইসলামী আইনকে বলা হয় এগুলো মধ্যযুগীয় আইন। চুরির বিধান, জেনার বিধান কোরআনে আছে না নাই? মুসলিম হয়ে যদি তুমি বলো এটা একটা মধ্যযুগীয় আইন, এই আইন এই সমাজে চলতে পারে না, তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই আর। নাম্বার 5 হলো সিহর, জাদু করা। জাদু কি প্রশ্রয় দেওয়া লোক, তার ঈমানটা ভঙ্গ হয়ে যায়। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। আজকের এই দুনিয়াতেও ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু মুসলমানও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানদের শত্রুতা করার জন্য সবচেয়ে বেশি শত্রু কাফের মুশরিকরা, মুনাফিক। কাফের মুশরিকরা মুনাফিক, মুনাফিক মুনাফিকরাই সবচেয়ে বেশি শত্রুতা করে থাকে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করলে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করা, শিরিক হয়ে যাবে। আল্লাহর মতো করে ভালোবাসা, শিরিক হয়ে যাবে। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে যদি কেউ উত্তম মনে করে, না না ইসলাম ছাড়া ওই বিধানটা উত্তম, তার ঈমানটা চলে যাবে। নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যদি অন্যদিকে চলে যায়, তার ঈমানটা চলে যাবে। আমার বন্ধুগণ, আমার একটু সাজায় নেই, অন্তত এই সমস্ত গুনার ধারে পাশে আমরা কখনো যাব? দল যদি করতেই হয়, দলটা করব কার? আসতে বলবেন না, কার? সেই দলের নামটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম কি কাল্পনিক না বাস্তব? বাস্তব দিন। এটা মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা ইসলামে তা দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। একটা মেয়েকে তালাক দিলে পরে সেই নারী যদি অন্য কোথাও পাত্রস্থ যদি হতে চান, পাত্রস্থ যদি হতে চান, কোন স্বামী যদি নিতে চান, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? ভালো করে কোন? হ্যাঁ, ভালোই তো মাসলা মাসাইল জানেন। আচ্ছা, বিধবা যদি হয় তাহলে? হ্যাঁ, 4 মাস। ভালো তো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো মুফতি সাহেব, ফতোয়া তো জানেন মোটামুটি। বলি আলহামদুলিল্লাহ। এগুলো জানার দরকার আছে না বলেন তো? আছে। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি যেই 3 মাস 10 দিন, 3 মাস 4 মাস এগুলো যে সংখ্যা দিলেন, এর মধ্যে কি কিছু কারণ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অবাস্তব না বাস্তব কারণ? বাস্তব কারণ। একটু বলি, আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন, একটু ভিন্ন। কেন আল্লাহ তাআলা কেন 3 মাস ওয়েট করতে বললেন? তিনি তো নাও বলতে পারতেন, বাস বিয়ে আজকে তালাক হয়েছে, কালকে ওর বিয়ে হয়ে যাক, বলতে পারতেন। পুরুষের ক্ষেত্রে কি এমন কিছু আছে নাকি? দেখেন আস্তে আস্তে মনে আছে, মনে হয় নাকি আছে নাকি? আজকে তালাক, কালকে। দেখছেন কি কি সাহস! দেখেন, সম্মানিত ভাইয়েরা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আলেম উলামা আছেন তো? জি, আছে না? আয়াত আছে না নাই? 3 কুরু পর্যন্ত, 3 ইদ্দত পর্যন্ত
তালাক প্রাপ্ত নারী 3 মাসে 90% 99% চলে যায়। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাসেই তার শরীর থেকে আগের থাকা স্বামীর যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন যা তিনি রিসিভ করেছেন তা নির্মূল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস অপেক্ষা করতে বলেছেন। কিন্তু বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হয়েছে? এর কারণ হলো বিধবা যখন স্বামীকে হারায় এর মধ্যে মুহাব্বত আছে না নাই? স্বামীটা হারায় গেছে, স্বামীর প্রতি টান বেশি থাকার কারণে সময়টা একটু বেশি লেগে যায়। তালাকে ঘৃণা আসে। তালাকে কি আসে? ঘৃণা আসে। দ্রুত ব্যাকটেরিয়া গুলো নির্মূল হয়ে যায় শরীর থেকে মেয়েদের। বিধবা নারীর স্বামীকে পেতে চায়। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো, স্বামীর প্রতি একটা আলাদা টান আর মহব্বত তৈরি হয়ে যায়। এই জন্য সেই ব্যাকটেরিয়া, স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিন গুলো তার শরীর থেকে মোটামুটি দূর হতে 3 মাস যথেষ্ট নয়, 4 মাস 10 দিন পর্যন্ত লেগে যায়। যদি আগের স্বামীর সেই প্রোটিন ব্যাকটেরিয়ার সঙ্গে যদি এই 3টা মাস যদি না দেরি করে অন্য কোনো স্বামী যদি সে গ্রহণ করতে যায়, বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে যায়। আজকের এই দুনিয়ায় নতুন নতুন যে রোগগুলো হচ্ছে, এইডস রোগ, এই সমস্ত জটিল গনোরিয়া, সিফিলিস যে রোগগুলো হচ্ছে, এর মূল কারণ হলো অবাধ যৌনাচার, যা কুকুর শ্রীগালের মধ্যেও নাই। ঠিক কি না? তাহলে আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা অবাস্তব না বাস্তব? অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। আমার ভাইয়েরা, নিজের দুধ বোনকে বিয়ে করা জায়েজ না হারাম? আসতে বলে, জায়েজ না হারাম? হারাম করেছেন মহান রব্বুল আলামিন। নিজের দুধ বোনকে বিয়ে করতে পারবে না। দুগ্ধ সম্পর্কীয় কোনো নারীকে তুমি বিয়ে করতে পারবে না। দুধ বোনকে বিয়ে করা হারাম। যেমন নিজের বোনকে বিয়ে করা হারাম, তেমনি দুধ বোনকেও বিয়ে করা হারাম। এই বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা নিসার 23 নম্বর আয়াত গিয়ে বাড়িতে গিয়ে পড়বেন, খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম, তোমাদেরকে 14 শ্রেণীর 14 ধরনের নারীকে আল্লাহ তাআলা বিয়ে করার তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। যে 14 জনকে তুমি বিয়ে করতে পারবে না, তাদের সঙ্গে দেখা করার নাজায়েজ না জায়েজ? বলেন, নাজায়েজ না জায়েজ? এই কথাগুলো বলার মনে প্রয়োজন নাই, আছে না নাই? ওঠে কেন? ওই যে ওঠে কেন? ওঠেছেন কে? একজন কইছে না এখানে? হ্যাঁ, কি সুন্দর ভাষা না? বলি আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে নোয়াখালী একটা মাহফিলে গেছে আমি, তা আমাকে বললো, হুজুর ইক্কাইয়ু আর আল্লাহ লাগাইয়ু। তো বসলাম, গেলাম, খেলাম, কথাবার্তা বলতে বলতে বলতেছে, হুজুর গোটা দেশেই তো চলেন, তো নোয়াখালীর ভাষা তো একটু ভিন্ন। হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো অনেকক্ষণ চিন্তা ফিকির করে আমি বের করলাম, দেখি তো কি বলা যায়। বগুড়া শহরের একদম যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর যারা, তাদের মতো করে একটা বাক্য আমি রেডি করে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কত বোঝা যায়? এই তো জয়পুরহাট বগুড়ার ভাষা তো একই। ঠিকই কওছেন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। তো উনি এখন বলতেছে, হুজুর আপনি কি বললেন? আমি বললাম, বলবো, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। বলতেছে, যেহেতু ওর মধ্যে অনেকগুলো আলু শুনলাম, আলুই কিছু হবে। বলেন তো এই কথার মধ্যে আলু কি একটা না একাধিক? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায়, এক দেশের বলি আরেক দেশের গালি হয়ে যায়। কিন্তু এই ভাষার মধ্যে মজাটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? 10 মাইল গেলেই ভাষা চেঞ্জ। 5 বিবির এক মাথায় শুনবেন এক ভাষা, আরেক মাথায় শুনবেন আরেক ভাষা। মোকামতলা যাবেন আরেকটা টান পাবেন, গোবিন্দগঞ্জ আরেকটা টান পাবেন, রংপুরে বাহে খুঁজে পাবেন, সিরাজগঞ্জে দুমতা সব পাবেন না। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। গেদা কনে যাও, বাদ খাইছে হাও। এই যে একটা টান আছে না নাই বলেন? আবার বরিশালে যাবেন, মগবাড়ি বরিশাল, বুঝছো মনু ডালে লবণ দেশ না দেবা। কত টান, কত ভাষা। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নোয়াখালী আর ময়মনসিংহ 2 মহিলা এক জায়গায় হয়েছে। ময়মনসিংহ আর কি
নোয়াখালী। তো মমিন সিং নোয়াখালীর মহিলাকে বলছে, বোন আপনি কি মতাইছুন, বোন আপনি কেমন আছেন, বোন আপনি কি মতাইছুন, আপনি কেমন আছেন। এখন নোয়াখালী এটা বুঝতে না পেরে বলে, এই কি দেখো এই কিয়ামত আইছি, মানে সে বলতেছে কি বলে এটা, এটা কি কিয়ামত কখন আবার আসবে এখানে। তো এই হচ্ছে ভাষা, একই দেশ কিন্তু আমার দেশ, এতগুলো ভাষা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তিনি কে? আল্লাহ। কত ভাষা, ৪,৫০০ ভাষা গোটা দুনিয়া জুড়ে, আল্লাহু আকবার, ৪,৫০০ ভাষা। সব ভাষার মালিক কে? একজন পয়গম্বর সকল প্রাণীর ভাষা বুঝতেন, তিনি কে? একজন পয়গম্বর যিনি জিনদের দ্বারা একটা ঘর বাইতুল আকসা নির্মাণ করেছেন, সেই নবীর নাম কি? ফিলিস্তিন, সেখান থেকেই সুলাইমান গোটা বিশ্ব শাসন করেছেন। আবার সেই দিকেই দুনিয়া ফিরে যাচ্ছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। খুব বেশি দিন দূরে নয়, আসবে। রক্ত যখন ঝরা শুরু হয়েছে, এটা ফলাফল আছে না নাই? আপনি গাছে সার দিবেন, গাছ তরুতাজা হয়ে যাবে। ইসলাম নামক এই বিশাল বৃক্ষ, এই বৃক্ষ তখনই সতেজ হয় যখন শহীদের রক্ত তার গোড়ায় লেগে যায়। শহীদের রক্ত যখন ঝরা শুরু হয়েছে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন দূরে নয়, রাশিয়ার মসনদে মুসলমান বসে যাবে ইনশাআল্লাহ। আসবে। গতকাল ফিলিস্তিন রকেট হামলা করেছে, হামাস রকেট হামলা করেছে। ইসরায়েল ধ্বংস হবে, ইসরায়েল টিকবে না, কারণ তারা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? ওরা যুদ্ধ করে মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। আর মুসলমান যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? মুসলমান জিতবে এই জন্য, মুসলমান শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো আমাদের চেতনা। আমরা মরতে চাই, তারা বাঁচতে চায়। আমরা মরতে গেলে, আমরা মরতে চাই কেন? আমরা সবচেয়ে প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করব, মরার আগে না মরার পরে? তাহলে আমাদের আনন্দটা কি মরার আগে হবে না মরার পরে হবে? মূলত মরার পরে। কষ্ট পাচ্ছেন? অনেক কথা পড়ে আছে, কিন্তু কারো কোনো কষ্ট নাই তো? এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে কতজন নারীকে বিয়ে করা হারাম? কতজন? 14 জন। যাদেরকে দেখা করা জায়েজ, যাদের সাথে তাদেরকে বিয়ে করা হারাম। আর যাদেরকে দেখা জায়েজ, তাদের বিয়ে করাও কি জায়েজ? হারাম। আর যাদের সঙ্গে দেখা করা জায়েজ মানে কি? আল্লাহ তাআলা তাদের সঙ্গে বিয়েটাকে হারাম করে দিয়েছেন। আর যাদের সঙ্গে দেখা করা না জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এটা কার বিধান? নিজের মার সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? বিয়ে কি হবে? বোনের সাথে, বোনের সাথে, খালার সাথে, তারপরে নিজের ফুফুর সাথে, ভাতিজির সাথে, ভাগিনীর সাথে, নাতনির সাথে, তারপরে ছেলে বউয়ের সাথে, দুধ বোনের সাথে, দুধ মার সাথে হবে না। এগুলো হারাম কে করেছেন? আল্লাহ করেছেন। কেন? কেন করেছেন? কি জন্য করেছেন? আজকের দুনিয়ার বিজ্ঞানীরা বলতেছে দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করে দিয়েছেন? এই হারাম করার মূল কারণ হলো, মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করার সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়, মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুধ বন, দুগ্ধ সম্পর্কীয় সকল বিয়ে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করে দিয়েছেন। তাহলে ইসলাম যেটা করেছে অবাস্তব না বাস্তব? অকল্যাণ না কল্যাণ? শুধু কল্যাণ না মহাকল্যাণ? আজকে গোটা পৃথিবীতে যদি থাকে একটি দিন
যেটা ছিল আছে থাকবে সেটাই হলো ইসলাম। সেটা কি বলেন? মানলে শান্তি, না মানলে অশান্তি। আজকে ইহুদির সংখ্যা 1 কোটি থেকে 1.5 কোটির মতো। শুধু 54 লাখ ইহুদি ইসরায়েলে থাকে। আমেরিকার মোট জনসংখ্যার 2%, 2% হলো ইহুদি। আমেরিকার ইলেকশন সিলেকশন করে ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। বাটা, পেপসি, কিটক্যাট, তারপরে আর কি পেপসি, কোকা-কোলা, লিভার ব্রাদার্স, সমস্ত বিজনেস নিয়ন্ত্রণ করছে আজকে ইহুদিরা। আর মুসলমান শুধু ফতুয়া দিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? মুসলমান ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। আজকে যে ফেসবুকের কথা বলছেন, কি মার্ক জুকারবার্গ একটি ইহুদি। এরকম করে গোটা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি, সামরিক, তারপর অস্ত্র শস্ত্র সব দিক থেকে ইসরায়েল এগিয়ে যখন, ইহুদি এগিয়ে যখন, তখন মুসলমানরা তালাকের মাসলা নিয়ে মারামারি করে, ঠিক কিনা? বিবি তালাকের মাসলা নিয়ে মারামারি করে, আর মিলাদ আর কিয়াম নিয়ে মারামারি করে, সিরাত নিয়ে মারামারি করে, নূর মাটি নিয়ে মারামারি করে, ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা এগুলো নিয়ে মারামারি করে। এগুলো নিয়ে মারামারি করার সময় এখন নেই আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। মুসলমান সবাইকে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, সফল হতে হলে আমরা রুকু করব কাকে? সেজদা দেব কাকে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি? এখন ঈমান বৃদ্ধির কিছু কাজ আছে। ঈমান বৃদ্ধির 10টা উপায় আছে, শিখবেন না ইনশাআল্লাহ? আমরা ঈমান বৃদ্ধির 10টা উপায় শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা একটু আগায় যাই সূরা হজের। এতক্ষণ ধরে 77 নম্বর আয়াতটা জানলাম, কিছু বোঝার চেষ্টা করলাম। রুকু দেব, সেজদা দেব কারো কাছে নয়, আল্লাহর কাছে আমরা সফল হয়ে যাব। ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকের থেকে কারা কারা একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না? আস্তে কর। দুনিয়ার কথা মনে হয় না? নামাজ হবে না? দেখছেন আবু, দেখেন কি ব্রেন খাটা উত্তর দিল। আল্লাহ মাফ করলে হবে না। দুনিয়ার কথা মনে হলেও নামাজ কবুল হবে, কিন্তু সহসিজদা দেওয়ার সিস্টেম আছে না নাই? আচ্ছা, আল্লাহ মাফ করলে হবে, কি সুন্দর কথা বলেছেন। তাই তো, তাই না? অবশ্যই তাই। আল্লাহ মাফ করলে হবে। আল্লাহ যদি মাফ না করেন আমাদের কিছু করার নাই। আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহকে ধরারও কেউ ধরতে পারবে না। এই জন্য আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে মাফ করলে, যেহেতু তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে লুকায়া তুমি মাফ করে দাও। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। কাঁদতে যদি হয় চোখের পানি ফেলে আল্লাহর জন্য কাঁদো। কিন্তু যুবকরা আল্লাহর জন্য না কেঁদে, আল্লাহর ভয়ে না কেঁদে কান্দে হলো সুইটির জন্য। সুইটি স্কুলে পড়ে, গার্লস স্কুলের সামনে গিয়া ঘন্টার পরে ঘন্টা যুবক ইতিমের মতো বসে দেখে, যেন বাপও নাই মাও নাই। আসেন নাই বলেন? আস্তে করে মেয়েটা বের হয়, সুইটি বের হয়, পিছন থেকে এই রুবেল মিয়া আগাচ্ছে। সুইটি কোনো কথা বলে না, পিছন থেকে যুবকটা পিছে পিছে যায়। যখন কোনো কথার রেসপন্স যখন পায় না, পিছন থেকে বলে, সুইটি একটু কথা বলবা না? 3টা দিন যাবত ঘুম নেই, চোখটা একটু দেখো কি অবস্থা হয়ে গেছে আমার। এই যুবক, এগুলো আছে না নাই? আছে না নাই?
রাত জেগে জেগে তুমি কাঁদতেছ, রাত জেগে জেগে তুমি চ্যাটিং করছো, একটা ক্ষণিকের শান্তি মজা নেবার জন্য তুমি তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছ অবৈধ পন্থায়। না না, এগুলো করতে যেও না। আজকে শিশু পার্কে শিশু থাকে না, শিশুর মা থাকে। কারা থাকে এখন? তো অতএব এখন থেকে ওই পার্কের নাম শিশু পার্ক না দিয়ে বলা দরকার শিশুর মায়ের পার্ক। শিশুর মায়ের পার্ক। সব শিশুর মারা গিয়ে বসে থাকে, হবু মা, মা তো হয় নাই, হবু মারা গিয়ে বসে থাকে, হবু বাপরা গিয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায়। সেখানে কিছুই নাই, কি গন্ধ সেখানে, দুর্গন্ধ, পচা গন্ধ, পরিবেশ বানানো। এরপরও বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, সারাদিন ধরে কুটকুট করে বাদাম খায়। আর একটাই গল্প, একটাই মূল প্রতিপাদ্য বিষয়, তুমি আমার, আমি তোমার। এই যে তোমার সময়টা তুমি নষ্ট করলাম, কোনো লাভ নাই, সম্পূর্ণ জিরো। সম্পূর্ণ কি জিরো। তোমার আমল নামে গুনাহগুলোই জমা হয়ে গেল, কোনো লাভ নাই। যুবক, সময় নষ্ট না করে, যদি প্রয়োজন হয়ে যায়, তোমার যৌবন চলে এসেছে, আস্তে করে তোমার আব্বা আম্মাকে বুঝায়া বলো, আব্বা নামাজ পড়ি, রোজা রাখি, ইমানটাকে বেঁচে রাখার চেষ্টা করি, আব্বা বিয়েটা করায় দাও। কিন্তু কিছু বেকুব বাপ আছে, ওই রকম সময় খেকু মেরে ওঠে, খেপে গিয়ে বলে, কিসের বিয়ারে, নিজের পায়ে দাঁড়াতে পারিস না, ছেলে কি অন্যের পায়ে দাঁড়ায় থাকে? এরকম কিছু বাপ আছে না নাই? নিজের পায়ে আগে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আসে বিদেশে চলে যায়। কোথায় যায়? বিদেশে চলে গেছে। 40 পার হলো, 45 পার হলো, 50 পার হলো, চুল কি কালো না সাদা? 50 বছর হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, বিয়ে করলো। বিয়ে শাদী করার পর 60 বছরের বাপ হলো। 60 বছরের লোকটা যখন তার শিশু বাচ্চাকে নিয়ে যখন রাস্তায় ঘুরবে, সেই সময় ওই ছেলেকে লক্ষ্য করে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? দাদার বয়সে বাপ হয় লাভ কি? বাবার বয়সে বাপ হও, বাবার বয়সে বাপ হও। আমি এই কথাগুলো প্রায় বলি, কারণ জেনা বন্ধ করার উপায় বিয়ে ছাড়া হবে না। চোখের জেনা আছে না নাই? চিন্তার জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? যে যুবক কয় আমার বিয়ে করার প্রয়োজন নাই, ওর যৌবনই নেই। দেখছেন কি জোরে জোরে ঠিক কয়? ভালো। রাসূল বিয়ের ব্যাপারে খুব উৎসাহ দিয়েছেন। এক সাহাবী, রাসূল তাকে দেখে বলেন, জুলাইবি, বিয়ে করবা না? হুজুর বিয়ে করবো কেমনে, কেউ তো দেই না আমার সঙ্গে বিয়ে। আবার বললেন, জুলাইবি, তুমি কি বিয়ে করবা না? হুজুর কি বিয়ে দিবে আমার সাথে, আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই। আবার তৃতীয় দিন বলেন, জুলাইবি, তুমি কি বিয়ে করবে না? হুজুর কেমনে করবো, আমার তো কোনো ব্যবস্থাই হচ্ছে না। না করে না। যুবক কি না করে কখনো? আর আজকের কিছু যুবক আছে, কিসের বিয়া, কোনো কামাই নাই, এরকম আছে না নাই? এগুলো পুরুষের মুখে মানায় না। আমি শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জুলাইবি তৃতীয় দিনও যখন শুনলেন এবং জবাব দিয়ে বলছেন, হুজুর বিয়ে তো করব, কিন্তু কোথায় করব? আমার রাসূল বললেন, যাও, আমি বলে দিচ্ছি, তুমি অমুক বাড়ি থেকে প্রস্তাব দাও, বিয়ে হয়ে যাবে, যাও। চলে গেছে। বাপ মা দুজনে রাজি না। জুলাইবি চলে আসবেন এমন সময় ভিতর থেকে ওই মহিলা বলছে, যার সঙ্গে বিয়ের কথা চলছিল, বাপ মাকে ডেকে বলছে, আব্বা তোমরা রাজি নও, এই জন্য তার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। তোমরা এটা মনে করতেই পারো, কিন্তু রাসূল যেহেতু ওই যুবককে পাঠিয়ে দিয়েছেন প্রস্তাব দিয়া, আমার বিয়েটা ওই যুবকের সাথেই হবে। বিয়ে হয়ে গেছে, বাসর ঘর। কিন্তু কিসমতে জুটলো না। যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। যুদ্ধ করতে গিয়া 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে তিনিও লাশ হয়ে শহীদ হয়ে দুনিয়ার জমিনে পড়ে আছেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর জুলাইবি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, আমাকে নিয়ে যাও তার কাছে। আমার নবীজি লাশের কাছে গেলেন। আমার নবীজি
দেখতে পেলেন জুলাইবিবের চতুর্দিকে 7টা কাফেরের লাশ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দেখো, জুলাইবিব শুধু একাই শহীদ হয় না, এই 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া আমার জুলাইবিব জান্নাতে চলে গেছে। আমার নবীজি করলেন কি, নিজের মোবারক বরকতময় রান, এই উরুটা, নিজের পায়ের উরুটা বিছায়া দিয়া তার মাথাটা তার উরুতে রাখলেন, মুখের রক্তগুলো মুছে দিলেন, দোয়া করে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ জুলাইবিবকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সুন্দর করে তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। একজন ছিলেন ধনী মানুষ, আর একজন ছিলেন শুধু গরিব না, মহা গরিব। জামাই ছিলেন একজন ওসমান জিন্নুরাইন, 7,000 কোটি টাকার মালিক। অনেক সম্পত্তি আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু খুব হিসাব করে চলতেন। একদিন এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন। কি দোয়া? আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন, আচ্ছা এই দোয়া কি কেউ চায়? বলেন, কেউ চায়? আমার সম্পদ যেন কমে যায় হুজুর, এই জন্য দোয়া করেন। আমি তো এরকম কোনো লোক পাইনি পর্যন্ত। আমাদের কাছে অনেকেই দোয়া চাইতে আসে, কিন্তু এরকম তো কেউ চায় না যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। কেউ বলে? কিন্তু কি ওসমান এমন ধনী, নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়, সম্পদ যেন কমায় দেয়। রাসূল বলছেন, ওসমান তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও? তিনি বলছেন, উটের পিঠে যখন আমি বসে বসে যখন খাই, হঠাৎ করে যদি কোনো খাদ্যের দানা যদি উটের পিঠ থেকে পড়ে যায়, আমি উটকে বসায় দিয়া সেই দানা মাটি থেকে তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আমি খেয়ে নেই। আমার রাসূল বললেন, ওসমান তোমার যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের সম্পদ তো কমবে না, আরো বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ শুধু বাড়তেই ছিল ওসমান জিন্নুরাইনের। কিন্তু এইদিকে আমার নবীজি তার সব চাদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিবেন। বললেন, কে আছো আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করবা? কে কে আছো বলো। বেশ কিছু ধনী সাহাবীরা চলে আসলেন। আমার নবীজি কারো প্রস্তাবকে গ্রহণ করলেন না, সবগুলো তিনি নেগেটিভ করলেন। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন, আমার পছন্দের লোকটা কখন আসবে। এবারে বলো হলো, আলী সবাই তো প্রস্তাব দিয়ে শেষ করেছে, তুমি এখন যাও। আলী বলছেন, আমার প্রস্তাব রাসূল কেমন করে মানবেন, কারণ আমার তো বাড়ি নেই। তার মেয়েকে যে বিয়ে করব, কোন ঘরে রাখবো সেই ঘরটা পর্যন্ত আমার নাই। রাসূল তো মনে হয় রাজি হবেন না। এরপরও তিনি চলে গেলেন, নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন। বসে চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা না? কেউ দিলে করব, দিলে করব। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, বিয়ে তো করবা, ভালো কথা। টাকা পয়সা আছে নাকি? মোহরনা দিতে হবে হুজুর। টাকা পয়সা পাবেন কোথায়? আমার তো কিচ্ছু নাই। কি আছে বলো? এই যে বর্ম, এই যে আমার তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বলছেন, যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, কিন্তু তরবারি বিক্রি করা যাবে না। ঢাল বেচার টাকাই হবে বিয়ের মোহরনা। যাও। সবচেয়ে কম পরিমাণ মোহরনা নির্ধারণের জন্য আল্লাহ রাসূল ওই ঢাল বিক্রি করার জন্য অর্ডার দিলেন। বিক্রি করতে গেছেন, সামনে বিক্রেতা হলো ওসমান জিন্নুরাইন। বলছেন, ওসমান বলছেন, আলী সাজের সকালবেলা তুমি কেন ঢাল বিক্রি করতে আসছো? কি হয়েছে তোমার? কি বিপদ হয়েছে? আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন ঢালটা কিনলেন, টাকাটা দিলেন। কিছু দূর যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল থাকবে না, এটা কি মানায় নাকি? আমি তোমাকে আগাম এই ঢালটা আমি তোমাকে গিফট করলাম, তোমাকে উপহার দিলাম। এক হাতে ঢাল নিলেন, টাকা নিলেন, নিয়ে নবীর সামনে এসে যখন দাঁড়ালেন, রাসূল বলছেন, আলী ঢাল বুঝি বিক্রি হয় না? হুজুর ঢাল বিক্রি হয়েছে, আবার উপহারও পাইছে। কেন? এই যে টাকা ঢাল বিক্রির, আর এই ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে। তুমি কার কাছে বিক্রি করছো? হুজুর আপনার জামাই ওসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। আমার জামাই ওসমানকে বলতেই পারলাম না, আমার বড় জামাই ওসমান, তাকে আমি জানাতেই পারলাম না। তার আগে তুমি জানায় দিয়েছো। বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেল। রাসূল বিয়ে পড়ায় দিলেন। সবচেয়ে অনড়ম্বরপূর্ণ, কোনো আড়ম্বরতা নাই, সিম্পল বিয়া। কোনো গেট নাই, কোনো আলোকসজ্জা নাই, কোনো অপচয় নাই, কোনো প্রকার লাফালাফি নাই, কোনো ধুমধারাক্কা নাই, কোনো ডিজে গান নাই,
কোনো বেহুদা অপচয় নাই, সবচেয়ে সিম্পল বিয়েটা হয়ে গেল। শুধু এলান করে দেওয়া হলো, গোটা মদিনার সবাইকে জানিয়ে দেওয়া হলো আমার নবীর ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে। সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বিয়েতে যত বড় এলান করা হয় সেই বিয়েটা তত বড় বরকতময়। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিয়েটাকে আড়াল বিষয় না প্রকাশ্য বিষয়? বিয়েটাকে আড়াল না প্রকাশ্য? আর জেনা কি আড়াল। বিয়েটা সবার কাছে জানাজানি করে দেওয়া উচিত। নবীজি বিয়েটা দিলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতিমাকে ডাক দিয়ে বলছে, মা বিয়ে তো দিলাম আজকে, আমি তোমাকে এমন একটা ছেলে দিলাম, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি? পানির মশক, চামড়ার তোশক, পানির মশক, চামড়ার তোশক আর আটা পেশার জন্য পিসদানি দিলেন। আর বললেন, মা স্বামীর বাড়ি করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে কখনো না আসে। কি সুন্দর কথা বলে দিলেন। কিন্তু আজকের মেয়ের বাপরা কেমন কিছু কয় নাকি? মেয়েকে বিয়ে দেয় বলে, মা মোবাইল নিয়ে যা, যদি কিছু কয় কালকে ফোন দিবি, খাইয়া ফালাও। এই আছে না নাই? বলেন আছে না নাই? কোনো নালিশ যেন কানে না আসে। মা ওই যে চলে গেছেন, মৃত্যুর দিন পর্যন্ত ফাতিমার মুখে স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আসে নাই। স্বামীও তার ভালো ছিল, এটাও একটা দিক। স্বামীও তার ভালো ছিলেন। রিপোর্ট আসবে কেমনে? আমার নবীজি একদিন দেখতেছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন, যুবতী মেয়ে। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ তো ঠিক নয়, এর কারণটা কি? বলছেন, আব্বাজান আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার যে জামাটা আছে, জামার পিছনে ছেঁড়া আছে, তালেযুক্ত অংশ আছে, আপনি তালেযুক্ত অংশ যদি আপনার চোখের সামনে পড়ে যায়, আপনি বাপ হয়ে এমনটা মনে করতে পারেন, আরে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। আমার স্বামীর এতটুকু দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, আমি চাই নাই মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন বলছে, আব্বা ঘর নাই, তেমন বাড়ি নাই, মেঝেটা কাঁচা, কাপড় চোপড় দিয়ে মেখে যায়, একা কাজ করতে কষ্ট হয়। হাসান হোসেন ছোট ছোট মানুষ, দেখুন তো আব্বাজান একজন কাজের মানুষ আমাকে দেওয়া যায় নাকি? একজন দাস আমাকে দেওয়া যায় নাকি? একজন মানুষ আমাকে খাদেম দিলে পরে আমার কিছু উপকার হয়। রাসূল সঙ্গে সঙ্গে জায়নামাজ টান দিয়ে বলছেন, আমার মা দেখো তো এখানে কি আছে। বহু সম্পদ, সেখানে পঞ্জীবিত অনেক কিছু সম্পদ সেখানে দেখা যাচ্ছিল। হীরা মানিক মুক্ত সব দামি দামি সম্পদ দেখা যাচ্ছিল। রাসূল বলছেন, ও ফাতিমা তুমি এগুলো চাও না আখিরাত চাও? আমি যদি আল্লাহর কাছে বলতাম উহুদ পাহাড় আমার জন্য আল্লাহ তুমি সোনা করে দাও, আল্লাহ তারা সোনা বানায় দিতেন, আমাকে তার মালিক বানায় দিতেন। কিন্তু আমি এটা চাই নাই মা। ও মা তোমার জন্য কাজের মানুষের কোনো প্রয়োজন নাই, কাউকে লাগবে না। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে সকাল সন্ধ্যা। তোমার সমস্ত কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েকে বিদায় দিয়ে দিলেন। মেয়েদেরকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি? বলেন 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 বলেন, কাদের বাড়ি? স্বামীর বাড়ি। স্বামীর দাম কিন্তু কম না মা। স্বামী যদি বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। যদি স্ত্রী বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো। তাহলে বইয়ের কাছে ভালো থাকার দরকার সবার পরে না সবার আগে? বইয়ের কাছে যদি সার্টিফিকেট পান যে আপনি ভালো, আল্লাহ বলবেন ওই সার্টিফিকেট আমার 1 নাম্বার সার্টিফিকেট, যা আল্লাহু আকবার বলেন। তাহলে মায়ের কাছে ভালো থাকতে হবে, বইয়ের কাছেও আসতে হবে। মায়ের কাছেও ভালো থাকতে হবে, বইয়ের কাছেও। খালি মায়ের খেদমত করবেন, শুধু মাকে প্রাধান্য দিবেন, আবার বউকে পাত্তা দিবেন না তা না। মাকে তো দাম দিতেই হবে, বউকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ বউ দিবে সার্টিফিকেট। বউ দিবে কি? যত বড় বুজুর্গ হন না কেন, পৃথিবীর মানুষ আপনাকে বুজুর্গ ভাবতে পারে, কিন্তু বউ জানে আপনি কত নাম্বার লুচ্চা। ঠিক কিনা? ঘুমাচ্ছেন নাকি? আপনি কি চতুর্থ আসমানে গেছিলেন? না, দোয়া করতে হবে। ঘুমাচ্ছেন যে? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমার একটা স্মরণীয় হয়ে থাকবে।
গ্রামীণ জীবনের মানুষগুলো ঘুমের সময় এত রাত হয়ে গেছে, কি সুন্দর করে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজ, মেয়েদের জন্য পর্দার দরকার আছে না নাই? পর্দা কিসের পর্দা? দরজার পর্দা, জানালা, রূপালী পর্দা, টেলিভিশনের পর্দা, না গায়ের পর্দা? দেহের পর্দা করতে হবে। সৌন্দর্যকে দেখাতে হবে একজনকে, তিনি হচ্ছেন স্বামী। স্বামী ছাড়া কাউকে সৌন্দর্য দেখানো যাবে? আসতে বলবেন না, যাবে? আমার মা, আমি শুনেছি আজকে মা বোন অনেক মাহফিল আসছেন, এই জন্য আলোচনাটাকে একটু দুই ভাগ করেছিলাম। মাদের জন্য কিছু বলে দিলাম, ভাইদের জন্য কিছু বলে দিলাম। আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ করতে বলেছেন। এক নাম্বার এখানে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ আর সন্ত্রাস কি এক কাজ নাকি? জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক নয়, কিন্তু এক বলার চেষ্টা অপচেষ্টা আছে না নাই? হামাস জঙ্গি বলে, কি হামাস কি বলে? জঙ্গি। হামাসদেরকে জঙ্গি বলে, আর ওরা নিজেরা যোদ্ধা সাজে, সাহসী সাজে। না না, ভুল কথা এটা। আমার ভাইয়েরা, আজকে ভুল প্রচার করে মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে, ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যা দেওয়া হচ্ছে। না না, ইসলামকে সন্ত্রাস উৎসাহ দেয় না, সন্ত্রাস নির্মূল করতে চায়, সন্ত্রাস নির্মূল করতে চায়। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা জিহাদকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো তোমরা জিহাদ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে বলছেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি তোমাদের জন্য যে দ্বীন দিয়েছেন এই দ্বীনটা তোমাদের জন্য কঠিন করে দেন নাই, সহজ করে দিয়েছেন। আমার ভাইরা, ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে, বলেন, ইসলাম না মানলে অশান্তি। ইসলাম মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে আমরা মানবো এবং আমাদের পরিচয় একটাই, সেটা হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। আমরাও কি বলেন? আমরাও মুসলমান। এরপর আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন অতএব তোমরা কি করবে? তোমরা চারটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো তোমরা নামাজ তো পড়বেই, রুকু তো করবেই, সিজদা তো করবেই। এবার তোমরা কি করবে? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব তোমরা কি করবে? নামাজ কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাত আদায় করবে। নাম্বার 3 হলো আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরবে। আর জেনে রেখে দিও, মাওলা কিন্তু তোমাদের কেউ না, মাওলা মানে হলো অভিভাবক, মাওলা মানে হলো গার্জিয়ান। আমাদের অভিভাবকটা কে বলেন? আসতে বলবেন না, কে? ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আহারে, কত উত্তম সেই মাওলা, কত উত্তম সেই সাহায্যকারী, তিনি কে? আল্লাহ। আমরা কার কাছে ফিরে যাব একদিন? আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? সিজ্জিনে যেতে চাই না ইল্লিনে যেতে চাই? ইল্লিন। ডানপন্থী আমরা হব, জান্নাতের দিকে আমরা দৌড়াবো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে যেতে আমরা অলস হব না, দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাব। জান্নাত আমাদের বাপের ফিটা, জান্নাতে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান বৃদ্ধির কিছু আমল আছে, ঈমান ভঙ্গের কিছু 10টা কারণ শুনেছিলাম। ঈমান বৃদ্ধির 1 নাম্বার
উপায় হলো আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আমরা সুন্দর করে পড়বো, তার গুণাবলীর সম্পর্কে জানবো, এলেমটা অন্বেষণ করব। নাম্বার 3 হলো সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা গবেষণা করব। নাম্বার 4 কোরআনটা নিয়মিত পড়ব, গবেষণা করব। নাম্বার 5 অধিক পরিমাণে কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া জিকির পাঠ জিকিরগুলো করব। নাম্বার 6 হলো নিজের পছন্দের উপর আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দেব। দিন মজলিসে বসবো, সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকবো, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে গুরুত্ব দেব। নাম্বার 10 হলো ঈমান বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা, চাওয়া আল্লাহ আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও। এই 10টা কাজ আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারী হব না, অহংকার মুক্ত হব, অহংকার মুক্ত হব। গীবতকারী হব না, গীবতকারী হব, গীবত করা যাবে, গীবত মুক্ত জীবন গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, সবাই টেরও পাচ্ছেন যে হুজুর এখন শেষের দিকে যাচ্ছেন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।